একটা ঐতিহাসিক নসিহত দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। নসিহতের প্রথম জিনিসটা হচ্ছে, সক্রেটিসকে নিশ্চয়ই সবাই চিনেন, তাই না? তো ওনার একজন শিষ্য ছিল, খুবই ডান পিঠে টাইপের। বলতো যে আমি আসলে কি চাই জানি না, আমি কোনো কিছু ভয় পাই না। তো সক্রেটিস বলল, আচ্ছা তুমি কোনো কিছু ভয় পাও না? না স্যার। তো তার হাতে একটা ছুরি ছিল, তো সে ছুরি দিয়ে নিজের পাটাপাট কয়েকটা স্টেপ করলো, বললো যে দেখেন আমি আসলে কোনো কিছুতে ভয় পাই না। তো বললো ভেরি গুড, এক কাজ করো, কালকে সকালে আমি তো সমুদ্রের পাড়ে স্নান করতে যাব, তো তুমি আমার সাথে আইসো, এখানে জগিং করব, আমরা স্নান করব। তো শিষ্য বলল ঠিক আছে ওস্তাদ। পরের দিন সকালবেলা সেই শিষ্য আর সক্রেটিস সমুদ্রের পাড়ে দৌড়াচ্ছে। তো জগিং টগিং শেষে ঘামে টাইমে গেছে, বললো চলো আমরা সমুদ্রে স্নান করি। তো দুইজন গিয়ে সমুদ্রে গোসল করতে নামছে। নামার পরে দুইজনে ডুব দিছে। সক্রেটিস ডুব দিয়া উঠা তার শিষ্যর মাথাটারে পানির নিচে চাইপা ধরছে। চাইপা ধরার পরে মানে 20-30 সেকেন্ড পরে শিষ্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পানির নিচ থেকে ধাক্কা দিয়া সক্রেটিসটা ফালাইয়া উঠছে। উঠা বলতেছে আপনি কি করতেছেন, কি করতেছেন? এতক্ষণ তুমি কি ভাবতেছিলা? আমি ভাবতেছিলাম আমি মইরা যাব। ভয় পাইছো? জি স্যার। তো বলছে যে ভয় সবাই পায়, তবে ডিপেন্ড করে পরিমাণের উপর, যে কতটুকু ভয় দেখাইলে ভয় পাবে। মুখে মুখে অনেক কিছুই বলে পশ্চিমারা, হ্যাঁ আমরা জানি তারা অনেকটা শক্তিশালী, কিন্তু তারা কি ভয় পায় না? অবশ্যই ভয় পায়। তারা ভয় পায় যে মধ্যপ্রাচ্যের এই শক্তি ইরান, এই বীরের জাতি একসময় মধ্যপ্রাচ্যকে শাসন করবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি জানেন যে 2025-এর পর থেকে একটা নতুন শক্তির উদ্ভব হবে এই মধ্যপ্রাচ্যে, যারা একসময় ইউরোপকে আবার শাসনের দিকে যাবে। আর এগুলো আমি আপনি হালকা নিলেও পশ্চিমারা কিন্তু হালকা নেয় নাই। চলমান যুদ্ধে কূটনৈতিক সমর্থনের পুরোটাই পশ্চিমারা দিচ্ছে কাকে? আমরা দেখছি যে আপনার ইসরায়েলকে। তো এই যে দিচ্ছে, তো তাদের কি কোনো ডর ভয় কাজ করে না? করে। কারণ ইরান বলছে এই লড়াই চলবে পবিত্র হায়দারের নামে। ইরানের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ শুরু করেছে। এমনকি বলছেন মধ্যপ্রাচ্যে থাকা যে ঘাঁটিগুলো আছে, পশ্চিমাদের দামি দামি বিমানগুলো আছে, যুদ্ধ জাহাজগুলো আছে, ইরানের যে প্রক্সি যোদ্ধারা, তারা কিন্তু মাঠে নামবে এবং তারা যে কোনো সময় অভিযান চালাবে। মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো একই তথ্য দিচ্ছে। তো এই যখন অবস্থা, তখন ইরানের আসন্ন বা খুব শীঘ্রই একটা বড় অভিযান চলবে, এই আশায় পশ্চিমাদের উপরকে, সেই ভয়ে, ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা কাতারের বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি থেকে আমেরিকা এবং পশ্চিমারা তাদের যে দামি দামি যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো, বাহরাইনের যে নেভাল বেস, আমেরিকার যুদ্ধ জাহাজ সহ আরো বেশ কিছু জিনিস, এগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গোপনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তারা বলছেন ইরান যদি সত্যি সত্যি হামলা চালায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলোকে গুড়িয়ে দেবে। এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ সরিয়ে নিচ্ছে যখন ট্রাম্প বলছে যে সে লড়াই করবে। যুদ্ধ বিমান সরানোর পাশাপাশি কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে তাদের কর্মীদেরও আল উদাইদ বিমান ঘাঁটিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া আরব রাষ্ট্রে থাকা মার্কিন যেই দূতাবাসগুলো আছে সেগুলোর নিরাপত্তার জন্য আরব সরকারগুলোর কাছে বিশেষ প্রটোকল দাবি করেছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আল উদাইদ। এটি কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত। যেসব যুদ্ধ বিমান শক্ত শেল্টারের মধ্যে নেই সেগুলো আল উদাইদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি আরো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো আছে বা পশ্চিমাদের বিভিন্ন ঘাঁটিগুলো আছে সেখান থেকে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিচ্ছে। তার মানে ইরান অভিযান চালাবে, তাদের কাছে রিপোর্ট যেটা গেছে সত্য। আর আরেকটা জিনিস হচ্ছে তারা ইরানের উপর হামলা চালাবে, এটা মনে রাখেন। যেদিন ইরানে ইসরায়েল অভিযান চালিয়েছিল ঠিক একদিন আগে বেশ কিছু বিমান টিমান এরা সরাই নিল, আমরা দেখলাম। এর পরের দিন ভোরবেলায় দেখলাম অভিযান চলছে। তার মানে পশ্চিমারা একটা অভিযান চালাবে এবং ইরান যেন পাল্টা অভিযানে তাদের ক্ষতি করতে না পারে সেই ভয়ে এই ঘাঁটিগুলো থেকে দামি দামি যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজগুলোকে সরিয়ে নিচ্ছে। তার মানে ভয় এরা পাচ্ছে, এত প্রযুক্তি থাকার পরেও। এটা জরুরি পাওয়া। ভালো থাকুন।